আপনি গরিব হন, আপনি বাঙালি হন, আপনি অবাঙালি হন, যতক্ষণ আপনি ভারতের মাটিতে আছেন ততক্ষণ জানবেন মমতা ব্যানার্জি নামক এই দেওয়ালটা আপনাকে সবসময় গার্ড করে রাখবে, আপনাদের কারোর কিচ্ছু হতে দেবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভারতবর্ষের মাটিতে অনেক নেতা অনেক রকমের কথা বলছেন। এই আপনাদের এখানে এই একটা দল আছে, এই দলটা মমতা ব্যানার্জি তাদের 11 সালে সরিয়ে দিয়েছিল ক্ষমতা থেকে, সিপিএম এর কথা বলছি। এই দলটা এখন ভুল বোঝাচ্ছে, বলছে দিদি মোদির নাকি সেটিং হয়ে গেছে, তাই মমতা ব্যানার্জি বিরোধীদের মিটিং এ যাচ্ছেন না, তাই মমতা ব্যানার্জি নাকি এনআরসি সিএ নিয়ে বিজেপির সাথে কথা বলেছেন, এই প্রচার করার চেষ্টা করছে সিপিএম। আর তার সাথে হায়দ্রাবাদ থেকে একটা দল এসছে মিম। জেনে রাখবেন এই দুটো দল বিজেপির সবচেয়ে বড় দালাল, এই দুটো দলকে কখনো বিশ্বাস করবেন না। এই সিপিএম আপনাদের মনে আছে 2011 সালে মমতা ব্যানার্জি ওদের সরিয়ে দিয়েছিল ক্ষমতা থেকে, এরপর এরা চেষ্টা করলো 13 পঞ্চায়েত পারলো না, চেষ্টা করলো 14 পারলো না, 15 পৌরসভা পারলো না, তো 16 সিপিএম কি করবে, ক্ষমতা তো চাই, তো সিপিএম তখন কংগ্রেসের সাথে জোট বাঁধলো, তাও পারলো না মমতা ব্যানার্জিকে সরাতে। এবার তাদের দ্বারা কিছু করা নেই, তাদের প্রায় ডেড বডি অবস্থা, ভেন্টিলেশনে রয়েছে, কোন রকমের হাতটা ধুকপুক করছে, সেই সিপিএম তখন বিজেপিকে ডেকে বললো আমি তো আদমরা হয়ে গেছি, আমার লাংস লিভার কিডনি গুলো নিয়ে কিছু করতে পারিস কিনা দেখ। আর এই সিপিএম এর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিজেপি এই বাংলায় 18টা আসনে গিয়ে দাঁড়িয়েছে। জানবেন যা সিপিএম তাই বিজেপি, ওই লাল পতাকাটাকে বেশি করে যদি আছাড় মেরে মেরে কাছেন ওটা গেরুয়া হয়ে যায়, ফিকে হয়ে গিয়ে, আর কোনো তফাৎ নেই দুটোর মধ্যে। একই ডান্ডায় লাগানো কাপড়, একই মানুষ ওই পতাকা গুলো লাগাতে যায়। আপনি খোঁজ নিন, আপনার এলাকার যে ইয়ং ছেলেটা দেখবেন বিজেপি করছে, তার বাড়ি গিয়ে খোঁজ নিন, তার বাবা এলাকার কুখ্যাত হারমাত ছিল, আপনি জানতে পারবেন। এই হচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস, এদের কথায় বিশ্বাস করবেন না। আপনাদের বলি কেন মমতা ব্যানার্জি 13 তারিখ যাননি বিরোধীদের ডাকা বৈঠকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে যাননি, এই সিপিএম কংগ্রেস মিলে ওখানে মিটিং করেছিল। তারপরে তারা কি করেছে জানেন, সমস্ত কংগ্রেস শাসিত রাজ্য এমনকি সিপিএম এর কেরল পর্যন্ত মোদী যে এনপিআর নিয়ে বৈঠক ডেকেছিল, সবাই মোদীর পেছনে ল্যাগ নাড়তে নাড়তে গিয়ে মিটিং এ যোগ দিয়েছে, একমাত্র মমতা ব্যানার্জির বাংলা যায়নি। এই জন্য মমতা ব্যানার্জি 13 তারিখের মিটিং এ যাননি, কারণ মমতা ব্যানার্জি জানেন সিপিএম কংগ্রেসের চেয়ে বড় বেঈমান আর কেউ হয় না। আর এই দুটো দলের জন্যই আজকে বিজেপির এত রমরমা, এই দুটো দলের অপদার্থতা, কেন্দ্রের কংগ্রেস আর আমাদের রাজ্যের সিপিএম, যে সিপিএম কে মানুষ আর বিশ্বাসই করে না, বলে মমতা ব্যানার্জিকে যদি ভোট না দিই বিজেপিকে দেবো, কিন্তু তোমাদেরকে আর দেবো না। এই সিপিএম এর অপদার্থতার জন্য বিজেপি আজকে এতগুলো আসনে গিয়ে দাঁড়িয়েছে, নাহলে এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই।